আমি মাদ্রাসার লাইনে পড়ে আমি যদি অভিশাপ দিই তুমি কিন্তু ভাই তোর কপাল অনেক ভালো, ছোট্ট হুজুরটি তোর নিজের ঘরেরই লোক। চিন্তা কর, ও যদি একবার তোকে অভিশাপ দিয়েই দেয়, তোর কপালে কখনোই বউ জুটবে না, তখন তুই কি করবি? প্যারি সমাজ গেই। একটা লোক প্রতিদিন একটা করে ডিম খায়, কিন্তু তার বাড়িতে কোনো মুরগি নাই, তার কাছে ডিম কেনার কোনো টাকাও নাই। আচ্ছা, এবং সে চুরিও করে না, তাহলে সে কিভাবে ডিম খায়? মুখ দিয়ে কিন্তু সে ডিমটা পায় কোথায়, কিভাবে খায়? স্বপ্নে তাকে তো পাইতে হবে। মুরগির পেটের থেকে। ভাই আমার আজ এক বুদ্ধিমতির পাল্লায় পড়ছে, যার বুদ্ধি মাথায় নয় হাঁটুতে থাকে। সহজ উত্তরটাকে কিভাবে জটিল করতে হয় তা আমাদের এই আপুটার কাছ থেকে শেখা উচিত। এই গুগলিটার উত্তর যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হেই বন্ধুরা, এসটি বাজে আপনাদের স্বাগত। আপনার মুড অফ, চিন্তার কোনো কারণ নেই, রিল্যাক্স হয়ে বসুন আর হাসির ওভারডোজ নিতে প্রস্তুত হন। ভাই আমার সৌভাগ্য যে আমি বাংলাদেশে জন্মাইছি, যদি বাংলাদেশে না জন্মাইতাম তাহলে এইসব সিন দেখতে আমি পারতাম না। জীবনে যে কত কিছু দেখলাম এই বাংলাদেশে বসে, না জানি আরো কত কিছু আমার জন্য অপেক্ষা করতেছে। তার সব থেকে বড় উদাহরণ হলো রিয়ামণি আর এই হিরো আলম। এই সময় কম, শুরু করো। আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। ও আচ্ছা, 1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। এইটা কি কোনো কথা? তুমি একটা মানে তুমি অকৃতজ্ঞ একটা, তোমার মতো অকৃতজ্ঞ লোক দ্বিতীয়টা হয় না। রুকো যারা, সবার করো। হিরো আলমকে ডিভোর্স করার কারণে আবারও নতুন করে বিয়ের পিড়িতে বসলেন হিরো আলম এবং রিয়ামণি। ভাই রে ভাই, যে বয়সে আমরা শিক্ষকদের দেখে প্যান্ট ভিজিয়ে ফেলতাম, আর সেই বয়সে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রেম করছে। প্রেম তো করছেই, আবার আনন্দের সাথে শিক্ষকের কাছে প্রেমিকার নামও বলছে। ম্যাডাম আমি রবিবার ভালোবাসি, এটা আমার জীবন। वाह क्या सीन है। অনেক যুবক দেখবেন নামাজ নাই কালাম নাই, গার্লফ্রেন্ডে বলবে জান তোমাকে নিয়ে একদিন মক্কায় হজ করতে চাও। এখন কনফার্ম জান্নাতি বাটপার আছে না? হুজুরের কথাগুলো একদম ঠিক। কিছু কিছু ভাইয়ারা আছে যারা দিনের আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে পায়। তাই বলি কি বোনেরা, এসব ছেলেদের কাছ থেকে দূরে থাকো। প্রিয় ভাই ও বোনেরা, এবার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দাদির কথাগুলো শুনে আমি শিহরিত। তেল যে কিভাবে মারতে হয় তা দাদির কাছ থেকে শেখা উচিত। বিশ্বাস না হলে আপনারাই দেখে নিন। আমার ভাই, তোমার ভাই, জামাত ভাই, জামাত ভাই, হিন্দু মুসলমান একই মায়ের সন্তান। এইটা কি কোনো কথা? ওর দুমো জারি বললা, যা করবি আল্লাহ। Hey y'all, come look at this. ये तो देखते पूरा ही मेंटल केस रे। ভাই এই আঙ্কেলকে দেখে কি আপনাদের স্বাভাবিক মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এই আঙ্কেলটি নিশ্চয়ই আনন্দ শরবত পান করেছে। কি আপনাদের কি মনে হয়, তাই না? নাহলে কি কেউ কি এরকম উড়াধুরা নাচ দেয় নাকি? Hey y'all, come look at this. Again, वाह क्या सीन है। এইটা কি কোনো কথা? ভাই রে ভাই, কথায় আছে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, কিন্তু এই ভাইয়াটার ক্ষেত্রে তো পুরাটাই উল্টা। ভাইটার ঘরটা ভাঙা হলেও ভিতরে ঢুকলে মনে হয় 5 তারা হোটেল, শুধু ওয়াইফাই রাউটারটাই ঝুলতেছে বাঁশের খুঁটির সাথে। বন্ধুরা, কথায় আছে না পাগলের সুখ মনে মনে। পাগলদের কাছে সুস্থ মানুষই নাকি বেশি পাগল, কারণ তারা পাগলামি করতে পারে না। এদের লজিক এমন যে এরা সবাই সবার কাছে সুস্থ, কিন্তু বাকিরা সবাই পাগল। চলুন এদের কাছ থেকেই শুনে আসি। আপনার লোক কি পাগল আছে এখানে? এখানে তো আপনার লোক দেখতেছি সবাই রোগী, আচ্ছা, রোগী। আমি একমাত্র সুস্থ। আপনি কই থেকে আসছেন? আমি খোদ লালন সাথে যদি আমি বাড়ি যেতে পারি, আল্লাহ গিরি করে বলছি, কান ধরে 2 বার উঠলে আমার মশলা মনটা খারাপ।
পারি না আর পারি না, বড় ভাই 10টা টাকা দেন। আরে ভাই, আমরা তো জানতাম এতদিন মাঠে জোয়াল টানে, কিন্তু এ কি বিয়ে বাড়িতেও জোয়াল টানছে নাকি? আয় হায় হায়, না জানি আর কত কি দেখতে হবে। বোন, এটা তুই কি করলি? তোরে কইছিলাম অনলাইনে প্রেম করার সময় বুঝে শুনে প্রেম করিস। দেখলি তো ব্রিটিশ প্রোডাক্ট কিভাবে উগান্ডার প্রোডাক্ট হয়ে গেল। খাইলি তো ধরা। একেই বলে প্রো প্লেয়ার। যেখানে সবাই কাজে ব্যস্ত সেখানে এই ভাই গেম নিয়ে ব্যস্ত রে ভাই। আর কত গেম খেলবি এবার? ভাই, তোদের এত কিসের তারা? যেখানে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বসে আছে, সেখানে ছেলেটাকে সুস্থ হতে না দিয়ে হাসপাতালে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিস। বাহ ভাই বাহ, একেই বলে আবেগী বাঙালি। प्यारी समझ गई। বন্ধুরা, কিছু কি বুঝতে পারছেন? আমি তো কিছুই বুঝতে পারি নাই, তবে এদের অঙ্গভঙ্গি দেখে আমার মনে হচ্ছে এরা সিক্রেট কোনো মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনাদের মধ্যে যদি কেউ লিজেন্ড থাকেন তাহলে অবশ্যই এরা কি বলছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন শয়তানি কিভাবে লাগে। বাহ ভাই বাহ, মানতেই হবে তোর ট্যালেন্ট আছে। যেখানে আমরা পিসির সঙ্গে মাউস কিবোর্ড ইউজ করি সেখানে তুই তো ফোনের সঙ্গে ইউজ করলি রে। বন্ধুরা চলুন, আজ আমি আপনাদের এক অদ্ভুত ড্রাইভারের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যার গাড়ি চালাতে কোনো লাইসেন্সও লাগে না, গাড়িও লাগে না, কিন্তু সে ড্রাইভার। তো দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। যখন কেউ বেকার, অসুস্থ ও অসহায় হয়ে পড়ে তখন নিজের চেনা মুখ, নিজের আপন মানুষগুলো মুখ ফিরিয়ে নেই। যেমন এই ভাইটির উপর হয়েছে। চলুন দেখে আসি এই ভাইটির সাথে কি হয়েছে। আপনি কথা বলবেন? হ্যাঁ ভাই। নাম্বারটা বলেন। 017 লাউড হয় না, সাউন্ড হয় না। বাবা, আমার তো জ্বর আছে বাবা। না, ওখানে মাথা চিকিৎসা করে। সব চিকিৎসা করে না, সব চিকিৎসা করে না বাবা। আচ্ছা। ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটি অবশ্যই পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়েই থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।